সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিএইচ আইটি গুরু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আজকে যে পর্বটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো কম্পিউটার কেন হ্যাং হয় এবং কম্পিউটার হ্যাং হয়ে গেলে কিভাবে তা সমাধান করবেন, এই টপিকসটি নিয়ে। তো ভিউয়ার্স, আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। আসলে কম্পিউটার হ্যাং করুক এটা আমরা কেউই চাই না। এটা হলে খুবই বিরক্তিকর অবস্থার মধ্যে আমরা পড়ে যাই। তো কম্পিউটার বিভিন্ন কারণে হ্যাং হতে পারে। আজকে আলোচনা করব কি কি কারণে কম্পিউটার হ্যাং হয় এবং কিভাবে তা সমাধান করবেন। প্রথমেই আলোচনা করব কি কারণে কম্পিউটার হ্যাং হয়ে থাকে। নাম্বার 1, র্যামে প্রচুর পরিমাণে চাপ পড়লে কম্পিউটার হ্যাং হয়। যদি সেই ক্ষেত্রে কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর বা কোরেলড্রো, ওয়ার্ক স্পেস এই ধরনের ভারী ভারী ফাইল কম্পিউটারে ইনস্টল করা থাকে, তাহলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। নাম্বার 2, 2-3টি প্রোগ্রাম যদি একসাথে ওপেন করা হয় তাহলে কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। সাধারণত কম্পিউটার হ্যাং হয় ওই ক্ষেত্রে। 3 নম্বরে, সি ড্রাইভে প্রচুর পরিমাণে লেখা থাকলে বা ফাইল থাকলে বা লোড থাকলে, সি ড্রাইভে যদি, দ্যাট মিন্স যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা থাকে সেই ড্রাইভে যদি প্রচুর পরিমাণ জায়গা দখল করে থাকে তাহলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। নাম্বার 4, কম্পিউটার যদি ভাইরাস আক্রান্ত হয়, কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হলে হর হামেশায় কম্পিউটার হ্যাং হয়ে যায়। নাম্বার 5, প্রসেসরের অধিক পরিমাণে প্রোগ্রাম সেট আপ করা থাকে, তাহলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। নাম্বার 6, হার্ডওয়্যারের যদি আমরা আপডেট না করি, হার্ডওয়্যার মাঝে মাঝে জন্য আপডেট করতে হয়, হার্ডওয়্যার আপডেট না করলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। এর বাইরেও কম্পিউটার হ্যাং হয় বিভিন্ন কারণে। হ্যাং হলে আমরা সাধারণত কম্পিউটারটি রিস্টার্ট করে দিই। আসলে এটা কিন্তু উচিত নয়। কম্পিউটার রিস্টার্ট করে দিলে হার্ডওয়্যারের উপর খুব প্রেশার পড়ে, হার্ড ডিস্কের উপরে। দ্যাটস ওয়াই আমরা এই ক্ষেত্রে আমরা কম্পিউটারটি রিস্টার্ট করব না। এমন হলে আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এমন হলে আমরা কি করব? এমন হলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে এই যে এখানে মাউসটি রেখে মাউসটির রাইট বাটন ক্লিক করলে এখানে স্টার্ট টাস্ক ম্যানেজার অপশনটি দেখা যাবে। এখানে এটা ক্লিক করলে এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে। এখানে দেখা গেছে যে আমার কম্পিউটারে 3টি প্রোগ্রাম চলতেছে। তার মধ্যে এখানে যদি কোনো প্রোগ্রাম এমন থাকতো যে নট রেসপন্ডিং দেখাতো, তাহলে সেই প্রোগ্রামটি এইভাবে সিলেক্ট করে আমরা এখানে এন্ড টাস্কে ক্লিক করলেই ওই প্রোগ্রামটি ডিলিট হয়ে যাবে। এরপরে দেখবেন যে আপনার কম্পিউটারটি হ্যাং হওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা কম্পিউটারের হ্যাং হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারি। এবার আসুন দেখা যাক কিভাবে কম্পিউটার যাতে হ্যাং না হয় এবং কম্পিউটার আরও স্পিড বাড়ে, কম্পিউটারের গতি 2-3 গুণ বেড়ে যাবে। 100% সিউরিটি দিয়ে বলা যাচ্ছে যে এখন আমি যে আপনার বিষয়গুলো দেখাবো এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কম্পিউটারের স্পিড অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে শুরু করা যাক। এখানে দেখুন, লক্ষ্য করুন আমি কি করি। কম্পিউটারকে জুম করে নিচ্ছি। এখানে প্রথমে আমরা স্টার্টে যাব। স্টার্টে গেলে এখানে লিখব রান লিখে এন্টার দিই। এন্টার দেওয়ার পর দেখবেন যে এখানে একটা ডায়লগ বক্স আসছে। এখানে আমরা এই রান অপশনটি আমরা এইভাবে আনতে পারি। আবার এটা ক্যান্সেল করে দিই। এই রান ডায়লগ বক্সটি অন্যভাবে আমরা এখানে প্রদর্শন করতে পারি। যেমন ধরুন এখানে উইন্ডোজ বাটনটি ক্লিক করে
আর প্রেস করুন, দেখবেন যে এখানে রানের ডায়ালগ বক্সটি চলে এসেছে। আবার স্কিপ দিন, চলে যাবে। তাহলে আমরা এভাবে রান বক্সটি আনি, ওপেন করি। এখানে উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটি প্রেস করলাম, প্রেস করে আর প্রেস করলাম, করার পরে দেখবেন যে এখানে চলে আসছে রান অপশনটি চলে আসছে, রান অপশনটি চলে আসছে। তো রানের এখানে আমি এখানে টেম্প লিখে রেখেছি, আমার আগে লেখা ছিল। তো তারপর আবার নতুন করে লিখি টেম্প লিখে ওকে দিলাম। ওকে এখানে ওকে দিই। ওকে দেওয়ার পরে দেখবেন যে এখানে দুটো ফাইল আছে, ওয়েস্টেজ ফাইল। এগুলো আরও অনেক একাধিক থাকতে পারে, অনেক সংখ্যক থাকতে পারে। আমার এখানে জাঙ্ক ফাইল নেই, কম আছে, এই জন্য দেখাচ্ছে এখানে দুটো। এই দুটো ফাইলকে আমরা, নষ্ট ফাইলকে আমরা সিলেক্ট করবো। এখন কন্ট্রোল এ দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ ধরেও সিলেক্ট করতে পারি। করলাম সিলেক্ট, আবার এই সিলেক্টটা ছেড়ে দিয়ে আবার অন্যভাবেও সিলেক্ট করা যায়। যেমন এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করার পরে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এটা আমরা কী করব, সিলেক্ট হওয়ার পরে কিবোর্ড থেকে শিফট ডিলিট করে দেবে। শিফট ডিলিট করা যাবে। শিফট দিয়ে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। অন্যভাবে ডিলিট করা যায়। এটার উপরে সিলেক্ট অপশনের উপরে রাইট বাটন ক্লিক করে এই যেখানে ডিলিট আছে, ডিলিট বাটনটি প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে ডিলিট মাল্টিপল আইটেমস ডায়ালগ বক্স, এখানে ইয়েস দেওয়ার পরে এই ডিলিট হয়ে যাবে। যতদূর সম্ভব এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই হলো একটি প্রক্রিয়া। আবার আমরা রান অপশনে যাই। রান অপশনে গেলে কি দেখতে পাবো? রান অপশনে যাই। রান অপশনে গেলে দেখবো যে এই রান অপশন, উইন্ডোজ আর দিয়ে রান অপশন। এখানে আবার আমরা লিখি যে এখানে এই যে আমরা পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার পরে টেম্প লিখে আবার পার্সেন্টেজ দিয়ে দেওয়ার পরে এন্টার দিতে পারি, অথবা ওকে বাটনে প্রেস করতে পারি। এন্টার দিতে পারি, ওকে বাটনে প্রেস করতে পারি। করার পরে এখানে কি হলো, এখানে আসলো এই যে ডায়ালগ বক্সের মধ্যে দেখুন এই যে জাঙ্ক ফাইলগুলো এখানে জড়ো হয়েছে। এগুলো সব ওয়েস্টেজ ফাইল। এইগুলো আবার কন্ট্রোল এ ধরে আবার সিলেক্ট করার পরে আবার এখানে মাউস কার্সারটি রেখে এখানে আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবো। এইভাবে ডিলিট করা যায়। ইয়েস দিলে এগুলো ডিলিট হয়ে গেল। যতদূর ডিলিট হওয়ার হয়েছে এখনও দুটো রয়ে গেছে। স্কিপ দিয়ে দেখি যায় কিনা, না এগুলো এখন ডিলিট হবে না। পরবর্তী পর্যায়ে হয়তো বা ডিলিট হবে, তবে বেশিরভাগ সংখ্যকই ডিলিট হয়ে গেছে। এরপরে আরও একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটি হলো ধরুন এখানে সেম ওয়েতে উইন্ডোজ আর এখানে লিখব রিসেন্ট, RECENT রিসেন্ট দেওয়ার পর ওকে দিলে এখানে রিসেন্ট, দ্যাট মিনস এখানে এগুলো সব নষ্ট ফাইল। রিসেন্ট দেওয়ার পরে এগুলো আসলে এই ফাইলগুলো আসার পরে এগুলো সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট বাটন এখানে ক্লিক করার পরে ডিলিট দেওয়ার পরে সব ডিলিট হয়ে গেল। সব ডিলিট হয়ে গেল। আবার দেখা যাচ্ছে আবার কন্ট্রোল আর দিলে আবার রানে এবার লিখি প্রেফেট। এই যেখানে আমার এখানে লেখা আছে PREFETCH, আমার এখানে লেখা আছে বিদায় আমি লিখলাম না, দিলে আপনারা লিখে নেবেন। এরপরে আবার ওকে দিলে সেম এখানে একটা ডায়ালগ বক্স আসার কথা ছিল, দেখি এটা আসছে না কেন। আবার দিয়ে দেখি প্রেফেট। ওকে দেওয়ার পরে না, অপশনটি কাজ করছে না। এনিওয়ে এটা হয়তো বা আমার এখানে কোনো প্রবলেম আছে, কিন্তু আপনারা দিবেন, আপনাদের কম্পিউটারে এটা কাজ করবে। আরও একটি অপশন আছে সেম ওয়েতে উইন্ডোজ বাটন প্রেস করে আর ক্লিক করার পরে এখানে ট্রি, এবার লিখুন TREE। আমার এখানে লেখা ছিল, তারপর আমি লিখে দিলাম ট্রি দিয়ে হয় এন্টার প্রেস করুন অথবা ওকে প্রেস করলে এই কম্পিউটার ওই দেখুন একটা রিফ্রেশের মতো হলো। আবার দিয়ে দেখাচ্ছি, দেখুন
ওই দেখুন রিফ্রেশের মতো হলো। দ্যাট মিনস আমার কম্পিউটার অনেকটা ক্লিন হয়ে গেছে, এই জন্য ওটা বেশিক্ষণ থাকলো না। যাদের কম্পিউটারে অনেক ধরনের ওয়েস্টেজ ফাইল থাকবে তাদের ক্ষেত্রে এটা অনেকক্ষণ ধরে এটা ক্লিন হতে থাকবে। আরও কিছু প্রক্রিয়া আপনাদের দেখাচ্ছি কম্পিউটারকে ফাস্ট করার জন্য। যেমন ধরুন এই যে এখানে ধরুন এটা আমি গতকালকে আবার কম্পিউটার ক্লিন করেছি, তারপর আবার দেখাচ্ছি করি যে এখানে এই যে কম্পিউটার যে লোগোটা আছে এখানে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখবেন যে ম্যানেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এখানে দেখুন ইভেন্ট ভিউয়ারে এখানে এই যে একটি ছোট্ট একটি অ্যারোর মতো আছে লোগো, এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে এখানে আরও কয়েকটা অপশন বের হয়ে আসবে। এখান থেকে উইন্ডোজ লোগোতে ক্লিক করুন। উইন্ডোজ লোগোতে ক্লিক করার পরে এখানে আরও কয়েকটা অপশন আসবে। ফার্স্ট আপনি অ্যাপ্লিকেশন সিলেক্ট করুন। অ্যাপ্লিকেশন সিলেক্ট করে কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি আমি গতকালকে এটা ক্লিন করেছি, তারপরেও আজকেও দেখা যাচ্ছে যে অনেক এরর ফাইল আছে। দেখুন যে এখানে এরর ফাইল আছে, এগুলো সব ডিলিট, এই জন্য আপনার কম্পিউটার স্লো হয়, এগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনি এখানে অ্যাপ্লিকেশনের উপর রাইট বাটন ক্লিক করুন। এবার রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন যে এখানে ক্লিয়ার লগ দিবেন। ক্লিয়ার লগ দিলে এই ক্লিয়ার লগ দিন, তারপরে ইভেন্ট ভিউয়ার্স আসবে, এখানে ক্লিয়ার করে দিন। ক্লিয়ার অপশনে ক্লিক করে দিন, দেখুন সব ক্লিয়ার হয়ে গেছে। কম্পিউটার আপনার আরও স্পিড বাড়বে। এরপরে সিকিউরিটি সেকশনে আসুন। সিকিউরিটি সেকশনে সেম ভাবে কাজটি করুন। রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার লগ ইভেন্ট ভিউয়ার্সের মধ্যে যে ক্লিয়ার, এটাও ক্লিয়ার হয়ে গেল। পরে আসুন সিস্টেমে দেখুন এই যে এখানে অনেক এরর ফাইল আছে, যার জন্য কম্পিউটার স্লো হয়। এখানেও সেম প্রক্রিয়ায় সিস্টেম অপশনের উপর রাইট বাটন ক্লিক করে দেখুন যে এখানে ক্লিয়ার লগ ক্লিক করে দিন। তারপরে ইভেন্ট ভিউয়ার্স ক্লিক করে দিন, হয়ে গেল ক্লিয়ার। এই অপশনের কাজ হয়ে গেল। কম্পিউটার কিন্তু আপনার স্পিড আগের চেয়ে অনেক বেড়ে যাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করলে। আরও একটি প্রক্রিয়া পাশাপাশি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেমভাবে আপনার কম্পিউটারে এই কম্পিউটার লোগোর উপরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে এইটা ইন্টারফেসটা আসবে। এখান থেকে আপনার সি ড্রাইভে যান, লোকাল ডিস্ক সি ড্রাইভে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন যে এখানে প্রপার্টিস অপশন আছে। প্রপার্টিস অপশনকে সিলেক্ট করুন, দেখবেন যে এমন একটি ইন্টারফেস আসছে। এখানে কিছু ইন্ডিকেশন করা আছে, যেমন ধরুন যে ব্লু ইউজড স্পেস, দ্যাট মিনস আপনার কম্পিউটারের লোকাল ডিস্কটা এখানে এই ইউজ স্পেসটি ব্লু করে মার্ক করে দিয়েছে। এখানে কত 32.2 জিবি ইউজড এবং আনইউজড ফ্রি স্পেস কতটুকু আছে, এই যে এই কালার করে এই পিঙ্ক কালারে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে হলো 49.4 জিবি ফ্রি আছে আপনার ডিস্কে। তারপরে এই ডিস্কটি ক্লিন করতে হবে, ডিস্ক ক্লিন আপ। এই যে ডিস্ক ক্লিন আপ অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার এই ডিস্কটি সি ড্রাইভটিও ক্লিন হয়ে যাবে। তাতে করে কম্পিউটারে আপনার স্পিড আরও কয়েক গুণ বেড়ে যাবে, কয়েক গুণ। কল্পনাই করতে পারবেন না যে কী পরিমাণ স্পিড আপনার কম্পিউটারে বৃদ্ধি হবে, যে আমার কম্পিউটারের ডিস্ক সি ড্রাইভটি ক্লিন হচ্ছে। ক্লিন হতে একটু সময় লাগছে, হয়তো বা অনেক জাঙ্ক ফাইল কম্পিউটারের ভিতরে জড়ো হয়ে গেছে। এখন এই ইন্টারফেসটা আসলো। ইন্টারফেস থেকে এখানে আপনি নিচে চলে যাবেন। এখানে দেখবেন যে ক্লিন আপ সিস্টেম ফাইলে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে কাজ হচ্ছে, ক্লিন হচ্ছে, একটু ওয়েট করুন, দেখুন এরপরে কি হয়, এরপরে কোন প্রক্রিয়াটি আসে। এই দেখুন এই অপশনটি যে ইন্টারফেসটি এসেছে, এখানে আপনারা ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে এখানে দেখবেন যে ডিস্ক ক্লিন আপ নামে একটা ডায়লগ বক্স এসছে। এখানে কি লেখা আছে দেখুন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল? আপনি কি ওই ফাইলগুলো, ওই যে জাঙ্ক ফাইলগুলো ডিলিট করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি এটা ডিলিট করবো। তাহলে এখানে কী করবেন আপনি, ডিলিট ফাইলসে অসংখ্য ফাইল আছে,
ক্লিক করুন, ক্লিক করে দিলাম আমি, ক্লিন হচ্ছে, সবগুলো মুছে গেল, সব ডিলিট হয়ে গেল। সো কম্পিউটারটি এখন একটা একটা করে সব অপশনগুলো ক্লোজ করে দিন, ক্লোজ করে দিয়ে বের হয়ে যান এবং কম্পিউটারটি আপনি আবার কাজ করে দেখুন যে আপনার কম্পিউটার কত ফাস্ট হয়েছে। অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক ফাস্ট হয়ে যাবে। ফাইলগুলো খুব দ্রুত ঝড়ের বেগে ওপেন হবে। কাজ করে দেখুন, কাজ করে খুব মজা পাবেন।